বালু কণা পরিমাণ গুনাহ করি, আমার মাওলার রহমত তার চেয়ে অনেক বেশি। আল্লাহ যদি গোটা গাছের পাতা পরিমাণের গুনাহ করে, আমার মাওলার রহমত তার চেয়ে অনেক বেশি। গোটা দুনিয়ার যেই পরিমাণের পশম আছে এই পরিমাণ গুনাহ করলে আমার মাওলার রহমত তার চেয়েও বেশি। আমি যত গুনাহ করি আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই। আমি তো গোলাম, আমার মাওলায় মালিক, আমি গুনাহগার, আমার মাওলায় গফফার। গুনাহ করিয়া ফেলাইছে আমার মাওলা রে, মাফ করিয়া দে, মাফ করিয়া দে, ক্ষমা করিয়া দে। আনন্দা জন্নে আব্দি ওয়া আনা মাউই যাকারানি, বান্দা যখন জিকির শুরু করে আমি তখন তার সাথী হইয়া যায়। আল্লাহ তুমি কবুল করবে। মাওলা রে, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तो खिलवत आ गई। মাওলা রে, তোমার জন্য কলবটা খালি করিয়া বানাইছে, একটু তুমি আসো, তোমার মহাত্মা দিয়ে কলবটাকে ভরিয়া দাও, তোমার ভালোবাসা দিয়ে কলবটাকে পুরা করিয়া দাও। মাওলার ভালোবাসা, মাওলার মোহাম্মত কি যে মজা। ও মাওলা, তোমার মোহাম্মত দিয়া দাও। ফাইন যাকারনি ফি নাফসি যাকারতু বিনাফসি ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতু বিমালাইন খায়রুম মিনহুম। বান্দা যখন একা একা তুমি আমার জিকির করো আমি মাওলা তখন তার তোমার একা একাই জিকির করি। বান্দা যখন মজলিস মিলে আমার জিকির করে আমি তাদের চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তাদের জিকির শুরু করিয়া দেই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরান তাকাররাবতু ইলাইহি বা ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতু। ওরে বান্দা, যখন তুই আমার দিকে এক বিলাস অগ্রসর হও আমার রহমত তোর দিকে এক হাত অগ্রসর হইয়া যায়। ওরে বান্দা, যখন তুই আমার দিকে এক হাত অগ্রসর হও আমার রহমত তোর দিকে দুই হাত অগ্রসর হইয়া যায়। ওরে বান্দারে, বান্দারে, যখন তুই আমার দিকে হাঁটিয়া 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 রওনা করো আমার রহমত দৌড়ে গিয়া কোলে টানিয়া না। আল্লাহ, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান সাবাকাত রহমাতি আলা গযাবি, আমার রহমত আমার রাগের উপর প্রাধান্য পাইয়া গেছে। বান্দা নৈরাশ হইস না, বান্দারে নৈরাশ হইস না, নৈরাশ হইও না। আল্লাহ, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কাছে সময় এখনো আসে নাই মাওলার ভয়ে, মাওলার জিকিরে তাদের অন্তরের মধ্যে বিগলিত হওয়ার, কম্পন সৃষ্টি হওয়ার, ভীতি সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেই মজলিসের মধ্যে বয়ান করেন, বুঝেন তো সেই মজলিসের অবস্থা কি হয়। মজলিস বেকার,
মাজলিস অস্থির। এর মধ্যে এক যুবক লাভ দিয়ে উঠছে, বলে শায়েখ এমন কোন গুনাহ নাই যে এই গুনাহ করে মাওলা কি আমাকে মাফ করবে? এই কথা বলিয়া যুবক বেহুশ হইয়া পড়িয়া গেছে। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ বলে, যুবক রে, আজরাইল থাবা দেওয়ার আগে তওবা কর, আজরাইল ধরার আগে তওবা কর। আর যুবক আবার হুশে আসার পরে বলে, শায়েখ মাওলা কি আমাকে মাফ করবেন, এই গুনাহ তো করিয়া ফেলাইছি। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ বলে, যুবক রে, কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার আগে তওবা করো, কবরের মধ্যে আগুন ধরিয়া যাওয়ার আগে তওবা করো। দেখার ক্ষমতাই নেই, আর তুই পরীক্ষা নিচ্ছ সিনেমা দেখার উপরে। কিন্তু যেই ছেলের চক্ষু আছে তাকে যদি বাবা বলে সিনেমা দেখোস 10টা ব্যাট, না দেখোস শুধু 10 টাকা না, তুই জানোস আমি জমিদার, তোর বাবা সবচেয়ে বড় ধনী, তুই যে আমার হুকুম মানুষ, শুধু এতটুকু মানলে 10 টাকা নয়, এই গোটা এরিয়া তোকে দিয়ে দেবো, দা এই গোটা টাকা তোকে দিয়ে দেবো, তোর মালিক বানায় দেবো। এখন বলেন তো, বাবার কথা মেনে ছেলে যদি সিনেমা না দেখে আর সামান্য একটু হুকুম পালন করার কারণে বাবা যদি সবকিছু দিয়ে দেয়, এটা বাবার জন্য বৈধ কি বৈধ না? আর যদি বাবা বলে তোকে এত কিছু দেব, এত কিছু করলাম, তুই জন্ম হওয়ার পর থেকে তোর লালন পালনের সমস্ত দায় দায়িত্ব আমার উপরে ছিল, আমি না খেয়ে তোকে খাওয়াইছি, আমার পরনের জামা ছিল না কিন্তু তোকে জামা পরিধান করাইস, আমার তো জুতা ছিল না তোকে ভালো জুতার ব্যবস্থা করছি, আমার পেট ক্ষুধার্ত ছিল তোকে খাওয়ার ব্যবস্থা করছি, আমি রৌদ্রের মধ্যে কাজ করে পিঠটাকে কালো বানিয়ে ফেলছি, আমার গঞ্জি ছিল ছিঁড়া কিন্তু তোকে ভালো দামি পোশাক পরাইছি, তোর জন্য এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ আমি করি নাই, আর সামান্য একটু কথা মানতে পারস নাই, এত বড় জালেম না, তোকে আজকে শাস্তি দেবই। বলেন তো এটা বাবার জন্য বৈধ কি বৈধ না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবকিছু দান করছেন। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছেন একেবারে দুর্বল, দুর্বল, কিন্তু মায়ের গর্ভে পালছে কে? কিভাবে পালছেন? আপনি কি চিন্তা করছেন? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। অস্তিত্বহীন কিচ্ছু ছিলাম না, সেখানে কি অস্তিত্ব দান করছে। একজন বড় বিজ্ঞানী ইদানি মুসলমান হয়ে গেছে, যে ভ্রূণের উপরে গবেষণা করছে, যে যখন কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, এমআরআই ছিল না, দেখার কোনো পদ্ধতি ছিল না, সেই সময় মানুষের জন্মের ইতিহাস আল্লাহ পাক কালামে পাকের মধ্যে যেইভাবে বর্ণনা করছেন, এটা করছে কিভাবে, এটা সম্ভব কিভাবে? এরপর গবেষণা করতে গিয়ে সে মুসলমান হয়ে গেছে, বহুত বড় বিজ্ঞানী। সুবহানাল্লাহ। আমাদের মূল অরিজিনের মধ্যে আমাদের চোখের কোনো অস্তিত্ব ছিল না, মূল ধাতুর মধ্যে চোখের কোনো, কানের, নাকের, হার্ট, লাংস, কিডনি, কোনো কিছুর অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন থেকে আল্লাহ কিভাবে, কত কৌশলে, ফি আহসানি তাকবীর, কি করছেন, কিভাবে করছেন। মায়ের নাভির সাথে কানেকশন, বাচ্চা ভিতরে নড়ে, আবার লাথি দেয়, মা অনুভব করে, সব কিছু ঠিক, অথচ জবান থেকে জিহ্বা থেকে কিছু খায় না।
কানেকশন নারীর সাথে। এই মাত্র যে সন্তানটা পেটের মধ্যে বেঁচে ছিল নারীর সাথে কানেকশনে, জন্ম হওয়ার পরে গোটা দুনিয়ার ডাক্তাররা একত্রিত হইয়াও এখন আর রক্ত দিয়ে তাকে বাঁচাতে পারে না। আপনি একদিনও চিন্তা করছেন? আপনি একদিনও চিন্তা, এই মাত্র গর্ভের মধ্যে যেই বাচ্চাটা রক্তের উপরে ছিল, কিন্তু জন্ম হওয়ার পরেই এখন যদি কেউ শুধু রক্ত খাওয়ায় সে বাঁচবে? কিভাবে? কোন কুদরত, কোন কুদরত! মাওলায় কেন এই জবানটাকে পবিত্র রাখছেন? রক্ত হারাম, এই রক্ত কেন জবান দিয়ে খাওয়াইলেন না? ভিন্ন জায়গায় কেন কানেকশন করছেন? যেহেতু এই জবানটা অনেক পবিত্র, এই জবান এত পবিত্র আপনি চিন্তা করতে পারবেন না। যেই মহিলাটা আপনার জন্য হারাম ছিল, জায়েজ নেই, হারাম, শুধু ইজাব কবুল, আমি বিবাহ করছি, আমি বিবাহ করছি, যে ছিল হারাম সে কি হয়ে গেছে? শুধু জবান। এই জবানের কত দাম! যে চিরতরে হারাম ছিল শুধু আপনি মুখ দিয়ে বলছেন কি হয়ে গেছে, আর যে আপনার জন্য হালাল ছিল শুধু মুখকে বলছেন হারাম হয়ে গেছে। এই জবানকে আল্লাহ কত দামি বানাইছে, অথচ সেই জবানের দাম আমাদের কাছে নেই। ওয়াদা খেলাপ করি, মিথ্যা কথা বলি, গিবা শিকায়ত করি, জবানের কোনো মূল্য নেই। আপনি কি জানেন জবানটা কত দামি? এই মালটা আপনার, আমার জন্য নেওয়া সম্পূর্ণ হারাম, খালি বলছেন নিয়ে যান, কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। বলছেন নিয়েন না, জায়েজ হবে না। এই জবান একটা হালালকে হারাম করে দেয়, হারামকে হালাল করে দেয় যে জবান, সেই জবানকে আমরা বানাইছি কি? মদের জায়গা, গাঁজার জায়গা, ইয়াবার জায়গা, সুদের জায়গা, ঘুষের জায়গা, চুরির মালের জায়গা, আরে ডাকাতির মালের জায়গা। এই জবান কি বানাইস? তোমার চেয়ে আমার চেয়ে নাপাক তার কেউ হতে পারে না, বদনসিব কেউ হতে পারে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন জবান দিয়ে রক্ত খাওয়ায় নেই, কারণ আমার মাওলায় পবিত্র, সুবহান, তিনি পবিত্র। এই জবান দিয়ে আমার মাওলাকে ডাক দিবা আল্লাহ, সুবহানাল্লাহ। আমার মাওলা তোকে পবিত্র করে দেবে। অথচ মদ খেয়ে, গাঁজা সেবন করে, ইয়াবা, সিগারেট, গন্ধ, পচা খেয়ে জবানটাকে নষ্ট করছে। আজকের দিন নিয়াত করি জবানটাকে পবিত্র রাখবো, এইটাকে হেফাজত করব। এই জবানই সমস্ত কারণ, এই যত গ্যাঞ্জামের কারণ এই জবান। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। অথচ দেখা যায় আপনারা এই সামনে এই 1 নাম্বার মাঠে বসার জন্য ভাই ভাইয়ের সাথে মারামারি করেন। আমাকে বলেন আপনারা আসছেন কেন চরমনাইতে? এই জায়গা রাখতে নিষেধ করা হয়। এই আগে জায়গা রাখিয়ে কত যে সমস্যা, কত যে সমস্যা। দেখা যায় জামাত শুরু করতে পারি না, জামাতে নামাজ পড়তে পারি না, অনেক পরে জামাতে নামাজ পড়তে হয়। অথচ যদি যেই ব্যক্তি আগে আসতো, সে যদি আগে বসতো, তাহলে আমরা দেখা 2 দিন আগের থেকে আমরা জামাতে নামাজ পড়তে পারতাম, পরিবেশ কত সুন্দর হইতো। অথচ আমরা ভাই ভাই মারামারি করি জায়গা নিয়ে। আমার মাওলা পাক রব্বুল আলামিন তো তোমাকে এই সামনে না বসলে শুধু চরমনে আসার কারণে আল্লাহ পাক মাফ করে দিতে পারতেন। আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো চেষ্টা করলে তো আল্লাহ মাফ করতে পারতেন না। তোমরা মারামারি করো, এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি করো কেন? যেই ভাই তোমার এখানে আসছে সেও তো হেদায়েত পাওয়ার জন্য আসছে। আমার তুমি যাকে নিয়ে আসছো সেও যেন হেদায়েত পায়, এর জন্য তুই নিয়ে আসছে। তা সমস্যা কি? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ভাইকে প্রাধান্য দেন না কেন? না, আমি আমার ভাইকে প্রাধান্য দেই না, আমি আমার সাথীকে প্রাধান্য দেই না। অত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নিজের থেকেও তার ভাইকে প্রাধান্য বেশি দিতেন।
চরমনে মুজাহিদদের মধ্যে এই হালাত পয়দা হতে হবে যে আমাদের যত মুজাহিদ আছে সব আমার ভাইয়ের চেয়ে মারাত্মক। আল মুমিনু কা রাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। গোটা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো। কয়টা শরীরের মতো? একটা শরীরের মতো, একটা শরীরের মতো। যেমন আমার চোখের মধ্যে দরদ লাগলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়, আমার মাথার মধ্যে ব্যথা সৃষ্টি হলে কিছুই ভালো লাগে না, ঠিক তদ্রুপ মাসিক থেকে মাগরিব পর্যন্ত যদি আমার একজন মুসলমান ভাই বিপদে পড়ে, কষ্টে থাকে, ব্যথা পায়, তার ব্যথায় যদি তুমি ব্যথিত না হও তাহলে মনে করবা তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই, হতে পারো না। অথচ দেখা যায় আমি আমার ভাইয়ের সাথে মারামারি করতেছি, এই এই উভয়ের উদ্দেশ্য হেদায়েত, উভয়ের উদ্দেশ্য আমার ভাইকে নিয়ে আসে আল্লাহকে তাকে হেদায়েত দিয়ে দেয়, উভয়ের উদ্দেশ্য এক, অথচ তুমি তার সাথে মারামারি করো। এটা মুমিনের আখলাক হতে পারে না। মুমিনের আখলাকি হন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, চরিত্রবান হন। এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আসুন আমরা আখলাকি হই, লেনদেন ঠিক করি, ওয়াদা খেলাফ না করি। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু জীবনে ওয়াদা খেলাফ করেন নাই। এরা আমাদের শায়খ, এদের জন্য মানি, জীবনে মিথ্যা কথা বলেন নাই, এর জন্য এদেরকে আমরা মানি। জীবনে একটা হারাম খান নাই, এর জন্য তাদেরকে আমরা মানি। এমনি এমনি না, এমনি এমনি না তো। ওই যে কালকে ঘটনা শুনাইছি, আব্বাজান রহমাতুল্লাহ বয়স যখন 35, তখন দাদাজান রহমাতুল্লাহ প্রশ্ন করছে, বাবা সৈয়দ, আব্বাজানকে সৈয়দ বলতেন, তোমার বয়স তো 35, এই পর্যন্ত কি তোমার কোনোদিন নামাজ কাজা হয়েছে? না বাবা জান, এই পর্যন্ত কোনোদিন নামাজ কাজা হয়নি। কয়জন আছে? কয়জন আছে নামাজ কাজা করে? অনেক মুজাহিদ দেখতে কত ভালো, আসে বলে হুজুর নামাজ কাজা হয়ে যাবে। আমি আশ্চর্য হয়ে যাবে, নামাজ কাজা হয় তো? নামাজ কাজা করে কিভাবে কিন্তু বুঝি না। একজন মুসলমান নামাজ কাজা করে কিভাবে আমার বুঝেই আসে না। একজন মুসলমান নামাজ কিভাবে কাজা করে? আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমান আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, বেঈমানরা রুকু দেয় না। মুমিনের 4 আঙ্গুল কপাল আমার মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া সেজদা করে, বেঈমানরা সেজদা করে না। বেঈমানরা সেজদা, বেঈমানরা সেজদা, আর মুমিন সেজদা ছাড়া থাকতে পারে না। আগুন জ্বালায়া দেয় যখনই আজান হয়, কখন নামাজে যাবে, কখন নামাজে যাবে, কখন নামাজে যাবে। মনে হয় যেন পাহাড় চাপছে, মনে হয় যেন পাহাড় চাপছে মাথার মধ্যে। যখন নামাজটা শেষ করে মনে হয় আলহামদুলিল্লাহ, কি যেন শান্তি। অথচ তোমার নামাজ কাজা হয় করে, চেহারার মধ্যে কোনো টেনশন নেই। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের শুধু জামাত ছুটতো, জামাত, শুধু জামাত, এই আফসোসে 7 দিন কাঁদতেন। 7 দিন তাকবীরুল্লাহ ছুটলে এই আফসোসে 3 দিন পর্যন্ত কাঁদতেন। এই হালাত চরমনে মুজাহিদের পয়দা করতে হবে। এর নাম তরিকার নিসবত। তুমি নামাজ পড়বা না, তাকবীরুল্লাহ পাবা না, আর তুমি চরমনে মুজাহিদের দাবি করবা, তুমি প্রকৃত চরমনে মুজাহিদ হতে পারো নাই। কিসের চরমনে মুজাহিদ? তুমি নামাজ কাজা করো, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, অথচ আল্লাহর কাছে কি বলো? ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। লফজে হসর ইয়া, ইসম আগে আসছে, ফেল পড়ে,
ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করিতেছি, করিব। মুজারে হালে মুস্তাকবেলে ফায়দা দেয়, এখনো তোমার ইবাদত করিতেছি, মসজিদের বাহিরও তোমার ইবাদতই করিব। আমি না আমরা, কথা বলেন না কেন? আমি ইবাদত করিতেছি, আমার ছেলের দ্বারাও করাইব। আমি তোমাকে সেজদা দিচ্ছি, আমার মেয়ের দ্বারাও সেজদা দেওয়াইব। আমি তোমার সামনে দাঁড়াইছি, আমার স্ত্রীকে তোমার সামনে দাঁড় করাবো। আমরা, তোমার একার ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। আল্লাহ পাক চান তুমি যখন সেজদা করো, তোমার ছেলেরা যেন আল্লাহকে সেজদা করে। তুমি যেন সেজদা করো, তোমার পরিবারের সবাই যেন আমার ভালো লাগে সেজদা করে। এইটাই তো মজা। তুই বাংলা কথা বুঝো নাই? বর্তমানে চাকরি যদি পাইতে চাও, বিসিএস ক্যাডারে 14 গোষ্ঠী দল করে কিনা, কথা বলেন, 14 গোষ্ঠী এই দল করে কিনা, তারপরে চাকরি। যদি 14 গোষ্ঠীর দল না করলে চাকরি না পাও, তা তোমার 14 গোষ্ঠী ইবাদত না করে জান্নাত পাবা কিভাবে? কত সহজ, কত সহজ। যদি বিসিএস ক্যাডার হইতে গেলে কুর্সি নামা খোঁজে, ছেলে কি করে, মেয়ে কি করে, চাচাই কি করে, ভাই কি করে, তুমি অমুক দিন কি করছিলা, সমুক দিন কি করছিলে, খালি মনে হয় যেন তার বাবার চাকরি। যদি বাংলাদেশের জনগণের চাকরি পাওয়ার জন্য দলীয়করণ এত হতে পারে, তা আমার মাওলার নিজস্ব জান্নাতে ঢোকার জন্য ওখানে তো কার কোনো হাত নেই, ওখানে কার কোনো অধিকার নেই। ও জান্নাতে একমাত্র আমার মাওলায় বানাইছে, সেখানে তার তোমার কোনো সাফ নেই। সেখানে ঢোকার জন্য কুর্সি নাম খোঁজ করবেন আল্লাহ। তুই কি একা সেজদা দিছিলি, না আমার দ্বারাও সেজদা দেওয়াইছিলি, আমার ছেলের দ্বারা কি করছিলি কহ? আজকে হাজারো চরমনের মুজাহিদ আছে যে নিজে ইবাদত করে, কিন্তু পরিবারের খবরই নেই। তুমি আসলে ইবাদত বুঝো নাই, তুমি ইবাদতের মূলই বুঝো নাই, ইয়াকা না'বুদুর অর্থই বুঝো নাই। আমরা 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 আমি না, আমরা তোমার ইবাদত করিতেছি, করিব। চরমনায় বসিয়া তোমার ইবাদত করিতেছি, বাড়িতে গিয়া না। বিএনপির ইবাদত করবো, আওয়ামী লীগের ইবাদত করবো, জাতীয়বাদী ইবাদত করবো। আর রাআইতা মান ইত্তাখায ইলাহু হাওয়াহু, যারা নিজের হাওয়াই নফসকে খোদা বানায় আনেছে, ইলাহ বানায় আনেছে, আপনি তার ব্যাপারে ওকিল হইতে চান? আজকে মনে যা চায় তাই করবা না। মুমিনের নিজের ইখতিয়ার বলতে কিছু নেই, মুমিনের নিজের ইচ্ছা বলতে কিছু নাই। আমি তো মুসলমান, মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করছে, কার কাছে করছে? মুসলমানি বুয়াদ গদ্দান নিহাদান। মুসলমানি কাকে বলা হয়? যেরকম ঘোড়ার মুখের মধ্যে নেগাম লাগাইয়া সওয়ারির কাছে সবর্দ করে, মুখের মধ্যে রশি, রশি কার হাতে? সওয়ারির কাছে। এখন ডাইনে টান দিলে, বামে টান দিলে, ঘোড়ার নিজের কোনো ইচ্ছা নাই, ঘোড়ার কোনো নিজের ইচ্ছা নাই। ঠিক যখন আমি মুসলমান হইছি, আমার মুখের মধ্যে নেগাম লাগাইয়া আল্লাহ আল্লাহ রসুলের কাছে রশি দিয়ে দিস, ও আল্লাহ আল্লাহ রসুল তুমি যেই দিকে টান দাও আমি সেই দিকে যাব। এর নাম মুসলমানি। তুমি মসজিদে আল্লাহর কথা মানবার, মসজিদের বাহিরে বিএনপির কথা, আওয়ামী লীগের কথা, জাতীয়বাদীর কথা, জাসদের কথা, বাসদের কথা, স্ত্রীর কথা, মেয়ের কথা, ছেলের কথা, বাবার কথা না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আমার মাওলা পাক রব্বুল স্পষ্ট বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম
আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। যারা আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান আনছে, যারা আখিরাতকে বিশ্বাস করে, ওই মুমিনদেরকে আপনি কখনো পাবেন না আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনের সাথে মোহাব্বত রাখতে। কার সাথে? আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনের সাথে মুমিনদেরকে কখনো, কথা বলেন তো সুবহান, কত কঠিন কথা, আপনি বিশ্বাস করতে পারেন? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু। মুমিন কখনো আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনের সাথে কি রাখতে পারে না? সম্পর্ক রাখতে, ভালোবাসতে। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। যদিও, বলেন তো সবাই বলেন, যদি, মারাত্মক, যদিও ওই আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, সুবহানাল্লাহ, যদিও আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন কার বাবা হোক না কেন, জোরে বলেন, মুমিনের বাবা হোক না কেন, আবাহুম, কত বড় জাহেল দেখেন, লেজার মারে। এখন এই লেজার মারে কে? আপনি চিন্তা করতে পারছেন জাহেলের অবস্থা কোন জায়গায়? কত বড় জাহেল বসেন। যদিও আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন কে হোক না কেন, আবাহুম, বাবা হোক না কেন, আও আবনাআহুম, যদিও আল্লাহ আল্লাহর রাসূল দুশমন মুমিনের ছেলে হোক না কেন, সন্তান হোক না কেন, মেয়ে হোক না কেন, ছেলে হোক না কেন, আও ইখওয়ানাহুম, যদিও আল্লাহ আল্লাহর রাসূল দুশমন মুমিনের আপন ভাই হোক না কেন, চাচাতো ভাই হোক না কেন, খালাতো ভাই হোক না কেন, মামাতো ভাই হোক না কেন, ফুফাতো ভাই হোক না কেন, আও আশিরাতাহুম, যদিও আল্লাহ আল্লাহর রাসূল দুশমন মুমিনের স্ত্রী হোক না কেন, স্বামী হোক না কেন, শ্বশুর হোক না কেন, যতই নিকটতম আত্মীয় হোক না কেন, আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনকে মুমিন কোনদিন মুহাব্বত করতে পারে না। সুবহানাল্লাহ। কারণটা কি? উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান ওয়া আইয়াদহুম বিরূহিম মিন। এর কারণটা কি? আল্লাহ পাক নিজে ইল্লাত বয়ান করে। কারণটা কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের অন্তরের মধ্যে ঈমানকে খতায়া লিখিয়া দিয়েছে। এমন ভাবে লিখছে, মুমিনের কলবের মধ্যে আল্লাহ পাক ঈমানকে খতায় লিখে দিয়েছে। এখন অবস্থাটা কি হয়েছে বুঝেন নাই? এখন কি অবস্থাটা হয়েছে? যেরকম বোতলের মধ্যে যদি অর্ধেক পানি রাখেন, অর্ধেক বাতাস, 3/2 অংশ পানি, 1 অংশ গোটা বোতলের মধ্যে পানি ঢুকাইয়া দেন। এখন আর পানি ব্যতীত কিছু নাই, শুধু পানি আর পানি আর পানি আর পানি। ঠিক কলবটা একটা বোতলের মতো, যদি মাওলার মোহাব্বত না ঢুকান, গোটা কলবের মধ্যে শুধু দুনিয়ার মোহাব্বত থাকবে। কলবের মধ্যে অর্ধেক মাওলার মোহাব্বত ঢুকাইবেন, অর্ধেক দুনিয়ার মোহাব্বত ঢুকিয়া যাবে। কলবের মধ্যে 2/3 অংশ মাওলার মোহাব্বত ঢুকাবেন, 1 অংশ দুনিয়ার মোহাব্বত ঢুকবে। আর যখন গোটা কলবের মধ্যে আমার মাওলার মোহাব্বত ঢুকাইয়া দিবেন, তখন এই মাওলার মোহাব্বত, কলবের মধ্যে ছেলের মোহাব্বত নাই, মেয়ের মোহাব্বত নাই, স্ত্রীর মোহাব্বত নাই, কার মোহাব্বত নাই, কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। তখন তার মধ্যে শুধু আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা ছাড়া তার কাছে কিছু ভালো লাগে না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের মেয়ে ছিল। যখন
বেঈমানরা, কাফেররা, মুশরিকরা চুক্তি ভঙ্গ করিয়া ফেলাইছে। আবু সুফিয়ান আরবের লিডার ছিল, মক্কার লিডার ছিল। সে চুক্তি নবায়ন করার জন্য আবার মদিনায় আসছে। যেহেতু তার মেয়ে আমার নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ান তার ঘরে গেছে। কার ঘরে? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছে, মেয়ের কাছে গেছে। মেয়ের কাছে যাওয়ার পরে যেই চৌকির উপরে যেই বিছানায় বসবে, বিছানা বসতে গেছে, অমনি বিছানা সরাইয়া ফেলাইছে। আবু সুফিয়ান আরবের বহুত বড় লিডার। উম্মে হাবিবা, আমি কি এই বিছানার উপযুক্ত নই? আমি কি এই বিছানার উপযুক্ত নই? না বিছানা আমার উপযুক্ত না? আমি কি এই বিছানার উপযুক্ত না, কি বিছানা আমার উপযুক্ত না? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু ফরমান, বিছানা তোমার উপযুক্ত, কিন্তু তুমি এই বিছানার উপযুক্ত না। কারণ আমার নবী এই বিছানার মধ্যে বসে, আমার নবী বিছানায় শোয়। যেই বিছানা আমার নবী বসে, ওই বিছানা কোনো মুশরিক বসতে পারে না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম। বাবারে যারা চরমনাইতে আসছো, মাওলার মোহাব্বত কবরের মধ্যে ঢুকাও। আল্লাহ, এখনো যুক্তির নাম না, মোহাব্বতের নাম এখনো যুক্তির নাম না। এটা যুক্তি দ্বারা হয় না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার মাওলায় নিজের দাবি করে যারা মুমিন, তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি মোহাব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে। আবার মাওলা ডিক্লেয়ার দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আমার মাওলা মুমিনের বন্ধু, আমার মাওলা মুমিনের বন্ধু। যার বন্ধু আমার মাওলা হয়ে যায়, যার বন্ধু আমার মাওলা হয়ে যায়, যার বন্ধু আমার মাওলা, তার জন্য কোনো টেনশন না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার মাওলা ডিক্লেয়ার দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তোমার বন্ধু হিসেবে কবুল করিয়া না, তোমার ওলি হিসেবে কবুল করি। আল্লাহ তোমার ওলি না বানিয়ে কাউকে ডাক দিও না, তোমার ওলি না বানিয়ে কাউকে ময়দান থেকে বিদায় দিও না। আল্লাহ ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বন্দার মধ্যে মাওলার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা, বান্দার মধ্যে মাওলার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। এক একটা নূরের পর্দা ভেদ করতে ৫০০ বছর সময় লাগবে। ৫০০ বছর।
এরকম 70,000 নূরের পর্দার পরে আমার মাওলাকে পাওয়া যাবে। কয়দিন বাঁচবো, কি ইবাদত করব, মাওলাকে পাবো কিভাবে? এবার গজালি রহমাতুল্লাহ এই কথা বলার পরে এখন আবার বলে, কিন্তু আমার মাওলা যদি ইচ্ছা করে, আমার মাওলা যদি কার প্রতি ঝুঁকিয়া যায়, এক টানে 70,000 নূরের পর্দা ভেদ করিয়া ফেলায়, শুধু একটা টানের মাধ্যমে। সেকেন্ডের মধ্যে আমার মাওলা পর্দা পৌঁছায়া দেয়। তুমি কেন বুঝো না, কেন বুঝতে চাও না? তুমি কেন বুঝো না, কেন বুঝতে চাও না? বাচ্চা, ছোট বাচ্চা, পেটে ক্ষুধা, মায়ের কাছে হাঁটিয়া যাইতে পারে না, মাইকে ধরিয়ে আনতে পারে না, মা দুধ দাও, পেটে ক্ষুধা, মায়ের কাছে যাওয়ারও শক্তি তার মধ্যে নাই। কিন্তু কি আছে? চোখের পানি, মুখের আ আ আ, আর হাত পাও নাড়ানো। বাচ্চা শুইয়া শুইয়া আর হাত পাও নাড়ায়, চোখের পানি ফালা। আর একবার টাকা আমার মায় আইলো কিনা, আমার মায় আসছে কিনা, আমার মায় কো। মাওলা وعن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا ما هو ذكرني فان ذكرني في نفسي ذكرت بنفسي وان ذكرني في ملأ ذكرت بملأ خير منهم وان تقرب الي شبرا تقربت اليه ذراعا وان تقرب الي ذراعا تقربت اليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক নিজেই বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মা হুই যাকারানি। আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী ব্যবহার করি। বান্দা আমার সাথে যেরকম ধারণা করে, আমার ব্যবহারও তার সাথে সেরকমই হয়। যদি বন্দা মনে করে আমি মাফ করতে পারবো না, এত গুনাহ করছি, বন্দাকে আমি মাফ করব না। বন্দা যদি মনে করে আমি মাওলাকে কোনোদিন পাবো না, মাওলাকে সে কোনোদিন পাবে না। বন্দা যদি মনে করে মাওলায় অনেক দূরে, মাওলায় অনেক দূরে। আর বন্দা যদি মনে করে আমি যত গুনাহ করছি মাওলার রহমতে সে বেশি গুনাহ করতে পারি, যেই পরিমাণের বৃষ্টি পড়ছে, যা পড়তেছে, যেই পরিমাণের বৃষ্টি পড়বে, যদি বৃষ্টির ফোঁটা পরিমাণে গুনাহ করি, আমার মাওলা তার রহমত তার চেয়ে অনেক বেশি। আল্লাহ, যদি গোটা দুনিয়ার বালু কণা পরিমাণ গুনাহ করি, আমার মাওলার রহমত তার চেয়ে অনেক বেশি। আল্লাহ, যদি গোটা গাছের পাতা পরিমাণের গুনাহ করে, আমার মাওলার রহমত তার চেয়ে অনেক বেশি। গোটা দুনিয়ার যেই পরিমাণের পশম আছে, এই পরিমাণ গুনাহ করলে আমার মাওলার রহমত তার চেয়েও বেশি। আমি যত গুনাহ করি, আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই। আমি তো গোলাম, আমার মাওলায় মালিক। আমি গুনাহগার, আমার মাওলায় গফফার। গুনাহ করিয়া ফেলাইছে, আমার মাওলা রে মাফ করিয়া দে, মাফ করিয়া দে, ক্ষমা করিয়া দে। আমার জন্যে আব্দি বিওয়ানা মাউই যাকারানি। বন্দা যখন জিকির শুরু করে, আমি তখন তার সাথী হইয়া যায়। আল্লাহ তুমি কবুল করবে।
মাওলা রে, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तो खिलवत आ गई। মাওলা রে, তোমার জন্য কলবটা খালি করিয়া বানাইছে, একটু তুমি আসো, তোমার মহাব্বত দিয়ে কলবটাকে ভরিয়া দাও, তোমার ভালোবাসা দিয়ে কলবটাকে পুরা করিয়া দাও। মাওলার ভালোবাসা, মাওলার ভালোবাসা কি যে মজা। ও মাওলা, তোমার মোহাব্বত দিয়া দাও। فإن ذكرني في نفسي ذكرت بنفسي وإن ذكرني في ملأ ذكرت بملأ خير منهم। বন্দা যখন একা একা তুমি আমার জিকির করো আমি মাওলা তখন তোমার একা একাই জিকির করি। বন্দা যখন মজলিস মিলে আমার জিকির করে আমি তাদের চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তাদের জিকির শুরু করিয়া দেই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরান তাকাররাবতু ইলাইহি বা ওয়াইন আতানি আমশি আতাইতুহু হারওয়াতা। ওরে বন্দা, যখন তুই আমার দিকে এক বিলাস অগ্রসর হও আমার রহমত তোর দিকে এক হাত অগ্রসর হইয়া যায়। ওরে বন্দা, যখন তুই আমার দিকে এক হাত অগ্রসর হও আমার রহমত তোর দিকে দুই হাত অগ্রসর হইয়া যায়। ওরে বন্দারে, বন্দারে, যখন তুই আমার দিকে হাঁটিয়া 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 রওনা করো আমার রহমত দৌড়ে গিয়া কোলে টানিয়া না। আল্লাহ, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান সাবাকাত রাহমাতি আলা গযাবি, আমার রহমত আমার রাগের উপর প্রাধান্য পাইয়া গেছে। বন্দা নৈরাশ হইস না, বন্দারে নৈরাশ হইস না, নৈরাশ হইও না। আল্লাহ, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কাছে সময় এখনো আসে নাই মাওলার ভয়ে মাওলার জিকিরে তাদের অন্তরের মধ্যে বিগলিত হওয়ার, কম্পন সৃষ্টি হওয়ার, ভীতি সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেই মজলিসের মধ্যে বয়ান করেন, বুঝেন তো সেই মজলিসের অবস্থা কি হয়। মজলিস বেকার, মজলিস অস্থির, এর মধ্যে এক যুবক লাভ দিয়ে উঠছে, বলে শায়েখ এমন কোন গুনাহ নাই যে এই গুনাহ করে রে মাওলা কি আমাকে মাফ করবে? এই কথা বলিয়া যুবক বেহুশ হইয়া পড়িয়া গেছে। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ বলে, যুবক রে, আজরাইল থাবা দেওয়ার আগে তওবা কর, আজরাইল ধরার আগে তওবা কর। আর যুবক আবার হুশে আসার পরে বলে, শায়েখ মাওলা কি আমাকে মাফ করবেন, এই গুনাহ তো করিয়া ফেলাইছি। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ বলে, যুবক রে, কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার আগে তওবা করো, কবরের মধ্যে আগুন ধরিয়া যাওয়ার আগে তওবা করো। আল্লাহ,
এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক তওবা কর, আমার মাওলা তোর দিকে তাকায় আছে, কখন আমার মাওলাকে ডাক দিবে আল্লাহ। আল্লাহ আল্লাহ, কি যে মজা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। আল্লাহ, বাবারে তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইবুনা জানবে কামাল্লা জানবালা, যখন বান্দা তওবা করে আমার মাওলা সবকিছু মাফ করিয়া দেয়। মনে হয় কোনো বান্দার কোনো গুনাহ নাই, সব মাফ, সব মাফ। আয় বান্দা, আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার মাওলা বান্দাকে ডাক দিবা, আমার বান্দারা আমার দিদারের মধ্যে চলিয়া, আল্লাহ তুমি কবুল করিয়া না। বাবার মানে হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেয়ে বসেন, যেই জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণে বেশি করে। এ আমার চরমনায় মুজাহিদ বাবারা, জিকির আজকার সারিও না, হালকা জিকির সারিও না, একটু কষ্ট করিও। মাসিক ইস্তেমায় যাইও, মাসিক ইস্তেমায় সারিও না। আরামের বিছানা ত্যাগ করিয়া মসজিদের মধ্যে একদিন শুইও। আল্লাহ ওয়ালাদের কিতাব পড়িও, দাদা জানের কিতাব পড়িও, খাস করে মাওয়াইজে কারিমিয়া শুয়ে শুয়ে পড়িও। কি যে বয়ান করিয়া রাখছে আল্লাহর কুতুব, যত পড়ি ততই মজা লাগে, যত পড়ি তত। যখন মাওয়াইজে কারিমিয়া পড়ি মনে হয় আল্লাহ আব্বাজান রহমতে বয়ান করতে আছে। বাবারে শুইয়া শুইয়া পড়িও। পাঁচ ঔষধ ঠিক রাখিও, পাঁচ ঔষধ ঠিক রাখিও, আর কলমটাকে সবসময় মাওলার দিকে ঝুঁকাইয়া রাখিও। মাঝে মাঝে কি করলো, কি করলো, ও মাওলা আমার সে পাবিষ্ট আর কেউ নাই, আমার যে খারাপ আর কেউ নাই, মাফ করো, মাফ করো। কান্দিও, দুই চোখের পানি। খবরদার মাওলার সাথে আড়ি ধরিও না, বড়র সাথে আড়ি ধরতে নাই, বড়র সাথে আড়ি ধরিও না। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আমার মাওলা সব দিক থেকে বড়, আমার মাওলা বড়, আমার মাওলা বড়, আমার মাওলা বড়। আড়ি ধরিও না, মাওলার সাথে জেদ ধরিও না, গোলামি করতে থাকো, মাওলাকে ডাকতে থাকো। আর বলো মাওলার ইয়া বাবুরা ইয়া নাবা ইয়াম জুস্তু জুয়ে নিকুনা হাসেলা ইয়া দিয়ানা ইয়া আরজুয়ে মিকুনা। মাওলা তুই আমার ডাকে সারা দেও অথবা নাই দাও, তুমি আমাকে ধরা দেও অথবা নাই দাও, তুমি আমার জন্য দরজা খোলো অথবা নাই খোলো, আমি তোমার দরজায় দাঁড়াইয়াই থাকবো, আমি তোমাকে ডাকতেই থাকবো, আমি তোমাকে খুঁজতেই থাকবো, আমি তোমার রাস্তা ছাড়বো না, আমি তোমার ডাক ছাড়বো না, আমি ডাকবো, ডাকতে থাকবো। এখন সবাই আমরা মাওলাকে ডাকি,
প্রাণ খুলিয়া মাওলাকে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যতদিন জিন্দা রাখো ইসলামের উপরে জিন্দা রাখিও। যখন শেষ ডাক দিবা ঈমানের সাথে ডাক দিও। আল্লাহ তোমার মারিফতের নূরের মাঝে আমাদের প্রত্যেকের কলবে জ্বালায়া দাও। আল্লাহ তরিকার নেয়ামত দান করো, তোমার ওলিদের রুহানি ফয়েজ দান করো। আল্লাহ যাদেরকে নিয়ে আসছো একজনকে মাহরুম করিও না। আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। গোটা দুনিয়ার মানুষকে হেদায়েতের মালা পরাইয়া দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দি সেবা কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আল্লাহ আমার বড় ভাই মুমতাজ করে মুশতাক, সে অসুস্থ, আল্লাহ তাকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমাদের পরিবার পরিজনের যে অসুস্থতা পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দাও। ইসলাম হুকুমতের সাহাবায়ে কেরামদের নমুনায় সহিভাবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। দাদাজানের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতমাই আজমাইন আরহামনা মাহুম আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা শুনেন ইরশাদ